নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, রাজ্যের প্রতিটি পৌরসভায় নিয়োগ করা হচ্ছে, যেখানে মহিলারা আবেদন করতে পারছেন, অর্থাৎ এ রাজ্যের ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারছেন। যোগ্যতা মাধ্যমিক পাস এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি লাস্ট ডেট রয়েছে। প্রতিটি পৌরসভায় নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখানে মহিলারাই অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরাই এলিজিবেল। তো মহিলাদের জন্য ভালো সুযোগ, মাধ্যমিক পাস যোগ্যতায় পৌরসভার চাকরি করা। আপনারা নিজের ডিস্ট্রিক্টে নিজের ব্লকের এলাকায় পৌরসভাতেই কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। বিভিন্ন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পৌরসভার ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। তো সেই সমস্ত ভ্যাকান্সি এবং আপনারা কিভাবে ফিল আপ করবেন ফর্ম এবং কোথায় জমা দেবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এ টু জেড তথ্য আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, প্রথমেই বলে রাখছি, এখানে আবেদন পুরোপুরি অফলাইন এবং একটি ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলো ফর্ম এবং এখানে আপনাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন, অনারি হেলথ ওয়ার্কার, অর্থাৎ সম্মানসূচক স্বাস্থ্যকর্মী পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারছেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হলো ফর্ম। এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মে কী কী লিখতে হবে আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদের নাম লিখতে হবে। আপনাদের যদি মিডিল নেম থেকে থাকে কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে এই বক্সে আপনাদের লিখে দিতে হবে এবং সার নেম অর্থাৎ টাইটেল লিখে দিতে হবে। ফাদার্স বা হাজব্যান্ডের নেম আপনাদের গার্জেন হিসাবে সেইটি কিন্তু এখানে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ কিন্তু লিখে দিতে হবে এবং আপনাদের বয়স কত সেটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ 1/1/2023 সময় অনুসারে আপনার বয়স কত হয়েছে সেইটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, এই সমস্ত বিষয়গুলি, ম্যারেড না ডিভোর্স না উইডো, এই সমস্ত বিষয়গুলো আপনাদের লিখতে হবে। অ্যাড্রেস এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন, এই অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে লিখতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড্রেসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। অ্যাড্রেস ফর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ফিল আপ করে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং এখানে কিন্তু যে ছকটি দেখতে পাচ্ছেন এই ছকে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন। তবে আপনার মাধ্যমিকের থেকেও যদি বেশি কোয়ালিফিকেশন থেকে থাকে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি এখানে মেনশন করে দিতে পারবেন। তো এইভাবেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এবং প্রতিটি পৌরসভার ক্ষেত্রেই ফর্ম প্রায় একই রকমই রয়েছে, একটু হয়তো আলাদা, কিন্তু যে সমস্ত বিষয়গুলি চাওয়া হয়েছে প্রতিটি ডিটেলসই কিন্তু একই রকম রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ডাউনলোড করবেন। প্রতিটি পৌরসভার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু ফর্ম অর্থাৎ নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত ফর্মগুলি কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ফর্ম ডাউনলোড করবেন। তো এখানে একটু প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই চাকরির ক্ষেত্রে আপনাদের বয়সের লিমিট কি রয়েছে। এখানে কিন্তু যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। 22 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। যারা এসসি এসটি এবং ওবিসি এ এবং বি ক্যাটাগরির রয়েছেন তারা 22 থেকে 40 বছরের মধ্যে হলেই আবেদন করতে পারছেন। এবং যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং যাদের মাধ্যমিকের থেকেও বেশি কোয়ালিফিকেশন রয়েছে তারাও এখানে আবেদন করতে পারছেন। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং মোটিভেশন এক্সপিরিয়েন্স, অর্থাৎ অপশনাল, এটা কিন্তু অপশনাল বলা হয়েছে, অর্থাৎ কারো ক্ষেত্রে কোনো রকম যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি বিশেষ মেরিট অর্থাৎ অগ্রাধিকার পাবেন। তবে এটি অপশনাল, ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা একটি বিশেষ সুবিধা এখানে পেয়ে যাবেন নিয়োগের ক্ষেত্রে। তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া আপনাদের আমি দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। এখানে একটি ডিস্ট্রিক্টের ফর্ম দেখিয়ে দিচ্ছি, এর আগে আমি তো দেখালাম। প্রতিটি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে একই রকম কিন্তু রয়েছে। অ্যাডভার্টাইজ নং এখানে লিখতে হবে প্রথমেই, দেখতেই পাচ্ছেন এখানে। আবেদন করার সময় এই ফর্মের সঙ্গে ফিল আপ করে জমা দেওয়ার সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি। এখানে প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে আপনারা দিয়ে দিবেন মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং রেজাল্টের জেরক্স,
প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ বসবাসের প্রমাণপত্র হিসেবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং এই সমস্ত ঘরগুলিতে কিন্তু টিকমার্ক করে দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের লাগবে। অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অর্থাৎ আলাদা আলাদাভাবে কিন্তু এখানে নোটিফিকেশনগুলি পাবলিশড হয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেছি উলবিলিয়া মিউনিসিপ্যালিটি অর্থাৎ উলবিলিয়া পৌরসভা। তারপর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে উলবিলিয়া পৌরসভার ফর্ম। তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি অর্থাৎ কাঁচরাপাড়া পৌরসভার তরফ থেকে এই নোটিশটি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এখানে এই কাঁচরাপাড়ার এই ফর্ম অর্থাৎ প্রতিটি পৌরসভা আপনাদের আমি দেখিয়ে দিব এখানে, তবে ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখতে হবে। দেখিয়ে ভ্যাকান্সি দেখিয়ে দিচ্ছি। কাঁচরাপাড়ার ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ভ্যাকান্সি রয়েছে 9টি ভ্যাকান্সি রয়েছে কাঁচরাপাড়ার ক্ষেত্রে। এবং তারপরে আপনাদের প্রথমে যে দেখালাম উলবিলিয়া মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কত ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু 33টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে উলবিলিয়ার ক্ষেত্রে। উলবেরিয়ার ক্ষেত্রে 33টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং বয়সের ক্ষেত্রে একই রয়েছে, সব কিছু কিন্তু একই রয়েছে। এবং এখানে লাস্ট ডেটও কিন্তু রয়েছে 30 তারিখ। 30 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে, অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এরপরে আরও একটি পৌরসভা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কাঁচরাপাড়া দেখালাম এখানে আপনাদের, এখানেও কিন্তু 9টি ভ্যাকান্সি রয়েছে, বয়সের ক্ষেত্রে একও রয়েছে এবং লাস্ট ডেটও কিন্তু রয়েছে এখানে 30 তারিখ। 30 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। এরপরে আপনাদের যে পৌরসভাটি দেখাবো সেটি হচ্ছে অন স্ক্রিনে আপনাদের আমি দেখাচ্ছি, একটু স্ক্রল করলে এখানে বর্ধমান পৌরসভা। বর্ধমান পৌরসভা এখানেও বয়সের ক্ষেত্রে এক রয়েছে, সবই এক রয়েছে এবং এখানে যে ভ্যাকান্সি রয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 36টি এবং এখানেও আবেদন করার কিন্তু লাস্ট ডেট রয়েছে কিন্তু 30শে জানুয়ারি কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে আবেদন করার। তো দেখালাম আপনাদের এবং ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আবারও ভালো করে শুনে রাখুন। এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশের সার্টিফিকেট রেজাল্ট এবং বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে হবে এবং আপনাকে আপনি যে এখানে বলে রাখি আরও একটি বিষয়, এখানে কিন্তু বিবাহিত মহিলা এবং ডিভোর্সি মহিলা এবং বিধবা মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ম্যারেড, ডিভোর্স এবং উইডো এই সমস্ত মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন। পোস্টের নাম তো বললাম, অনারি হেলথ ওয়ার্কার এবং বয়সের কথা আমি বলে দিয়েছি। এবং আপনাদের এখানে বলে রাখি যারা ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা আপনার ডকুমেন্টে যদি আপনার হাজব্যান্ডের যদি নাম থাকে সেক্ষেত্রে সেই ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন। যারা ডিভোর্স রয়েছেন তাদের ক্ষেত্রে সেই প্রুফ দিতে হবে এবং যারা বিধবা রয়েছেন স্বামীর যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু দিতে হবে। তো এখানে এই বিষয়টি আমি বলে দিলাম। তো এরপরে আপনাদের এখানে বলে দিচ্ছি এখানে বেতন কত রয়েছে, এই চাকরির ক্ষেত্রে বেতন কত রয়েছে আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেতন শুধুমাত্র মাসে আপনি পাবেন 4500 টাকা করে। 4500 টাকা করে প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এই বিষয়টি কিন্তু এখানে মেনশন করে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি যেই সমস্ত মিউনিসিপ্যালিটির কথাগুলো বললাম এই আপডেটগুলো পেয়েছি, প্রতিটি মিউনিসিপ্যালিটিতেই কিন্তু এরকম নিয়োগ হচ্ছে এবং আলাদা আলাদাভাবে কিন্তু নোটিশ পাবলিশ হচ্ছে। এবং আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং কোন কোন মিউনিসিপ্যালিটি থেকে দেখছেন সেই সমস্ত পৌরসভার এবং ডিস্ট্রিক্টের নামগুলো আপনি কমেন্ট করে জানিয়ে দেন। আমি কিন্তু সেই নোটিশগুলো কিন্তু পেলেই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এবং এখানে আপনাদের বলে রাখি আপনারা যে পৌরসভায় বসবাস করছেন সেই পৌরসভায় অর্থাৎ এখানে যে আমি নোটিশটি দেখালাম সেই পৌরসভার বাসিন্দা হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ যে পৌরসভা থেকে বিজ্ঞপ্তিটি বের হবে সেই পৌরসভার জন্যই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি কিন্তু অন্য কোনো এলাকার ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনাদের বলে রাখি এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানে কিন্তু মাধ্যমিকের নম্বরের উপরে করে ভিত্তি করে একটি নম্বর দেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউর উপর ভিত্তি করে নম্বর দিয়ে কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। তো এইভাবেই কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবং এখন আপনাদের বলে রাখছি আপনারা ফর্মগুলি কিভাবে পাবেন। প্রতিটি মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনার নোটিশ সমেত আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং আমি কিন্তু এই ফর্ম ডাউনলোড করার অফিসিয়াল যে লিঙ্কগুলি রয়েছে সেগুলো আমি দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন।
এবং অন্যান্য এলাকা থেকে যারা দেখছেন, ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা পৌরসভা থেকে দেখছেন, তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেন। সেই নামগুলো আমি কিন্তু আপনাদের আপডেট পেলেই, নোটিফিকেশন পেলেই কিন্তু জানিয়ে দেব। তো বিভিন্ন পৌরসভায় নিয়োগ চলছে, মহিলারাই এখানে আবেদন করতে পারছেন। এই নিয়োগ সংক্রান্ত আপনাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।